অনেকভাবেই তো এঁচোড়ের রেসিপি খেয়েছেন, আর অনেক মালাইকারিও হলো। চিংড়ি, পনির, চিকেন। এবার একদম নতুনভাবে তৈরি করুন আর মুখের স্বাদ বদলাতে একবার হলেও বাড়িতে বানিয়ে খান। এতটাই অসাধারণ খেতে হয় যে সব রেসিপি আপনারা ভুলে যাবেন। নমস্কার বন্ধুরা, আমি টুম্পা। কিচেন রেসিপি উইথ টুম্পা চ্যানেলে নতুনদের স্বাগত ও পুরানো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি, এঁচোড়ের মালাইকারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক এঁচোড়ের এই আইটেমটি। তো প্রথমেই আমি গাছপাঁঠা বা এঁচোড়টি কেটে নেব। তার জন্য হাত ও বঁটিতে খুব ভালো করে সর্ষের তেল আমি মেখে নেব। বঁটির গায়েও খুব ভালো করে সর্ষের তেল মাখিয়ে নেব। সর্ষের তেল কাঁঠালের আঠা একেবারে জব্দ করে। কথাতেই আছে না, কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না। যদি আপনারা ছুরিতে কাটেন, সেক্ষেত্রে ছুরিতে ও চপিং বোর্ডে খুব ভালো করে সর্ষের তেল মেখে নেবেন। আর এঁচোড় কেটে জলে ফেলতে হয়, জলেও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে নেবেন, তাহলে পাত্রে জড়িয়ে যাবে না। অনেকে রান্না করতেই চান না এই এঁচোড় কাটার ভয়ে। যাক এসব কথা, ভালো করে খোসা ছাড়িয়ে মাঝের অংশটা বাদ দিয়ে পিস পিস করে কেটে নিতে হবে। আমি মাঝারি সাইজ করে কেটে নিচ্ছি, আপনারা যে যার পছন্দ মতো কেটে নিতে পারেন। অর্ধেকটা রেখে দেব, সবটা কাটবো না। আমি একটা এঁচোড়ের হাফ নিয়েছিলাম, হাফের এক অংশ আমি আজ রান্না করব, আর হাফটা আমি রেখে দেব। খুব সুন্দর নরম এঁচোড়টি, দেখে আপনারা বাজার থেকে কিনবেন এই রকম নরম দেখে এঁচোড়। আর এই মাঝের যে শক্ত অংশটা অবশ্যই করে আপনারা ফেলে দেবেন। দেখুন সমস্ত আমার কাটা হয়ে গেছে, এবার আমি ধুয়ে নিয়ে রেখে দেব। এই অংশটা আমি রেখে দেব, এটা আজ আর কাটবো না। এবার একটা মশলা পেস্ট করে নেব। তো তার জন্য নিলাম অল্প কিছুটা পামকিন সিড, আমার বাড়িতেই ছিল, আপনারা চারমগজ নিয়ে নিতে পারেন এর পরিবর্তে। 10-12টি কাজু নিয়েছি, জিরে 1 চামচ নিয়েছি, দুটো দারচিনি, লবঙ্গ 4টে, আর ছোটো এলাচ 4টে, সাথে একটা স্টার। আর একটা কাঁচা মশলা করে নেব। তো তার জন্য নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1 ইঞ্চি আদা স্লাইস, 8 থেকে 10টি রসুনের কোয়া, একটা টমেটো, কাঁচা লঙ্কা 5-6টি, নারকেল 2 মালা নিয়েছি। এটা দুধ বের করে নেব। আর ঘি চিনি নিয়েছি পরিমাণ মতো লাগবে। এখন ড্রাই উপকরণগুলো আমি হালকা ফ্লেমে একটু রোস্ট করে নেব। দেখবেন যাতে পুড়ে না যায়। এবার ঠান্ডা করে আমি গুঁড়ো করে রাখবো। ওভেনে কড়াই বসিয়ে সামান্য জল গরম করে ঢেলে দেব কাজু ও পামকিন সিডে। এতে চারমগজ বা পামকিন সিড আর কাজুটা ভিজে যাবে, আর পেস্ট করতে সুবিধা হবে। এঁচোড়গুলো এবার আমি লবণ জলে ভাপিয়ে নেব, যাতে একটু নরম হয়ে যায়, আর এর যে একটা কষাটে ভাব থাকে সেটাও চলে যাবে। লক্ষ্য রাখবেন বেশি যেন নরম না হয়ে যায়। লবণ 1 চামচ দিলাম। নিয়ে আমি 7-8 মিনিট ফুটিয়ে নেব। এদিকে একটা কাঁচা মশলা করব। মিক্সি জার নিয়েছি, তাতে টমেটো তুলে দিলাম, আদা স্লাইসগুলো দিলাম, রসুন দিলাম, আর পেঁয়াজের টুকরোগুলো দিলাম, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলি। কিছুটা আমি নারকেল নিয়েছি ছোট ছোট পিস করে, এটাও আমি এর সাথে পেস্ট করে নেব।
এতে করে স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। এদিকে দেখুন, ততক্ষণে এঁচোড়টি আমার ভাপানো হয়ে গেছে, তো আমি জল ছেঁকে তুলে রাখছি। দেখুন, পেস্টটা আমার রেডি। স্মুথ একটা পেস্ট হয়েছে। দেখুন, এবার আমি কোরানো নারকেলগুলো আমি একটু সামান্য জল দিয়ে একটা পেস্ট করে রাখবো। কারণ কি, এতে আমার দুধ বের করতে সুবিধা হবে নারকেল থেকে। পেস্ট হয়ে গেছে নারকেলটা। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে আমি দুধটা বের করে রাখবো ছেঁকে। আপনারা যে কোনো ছোট কাপড়ের টুকরোতেও এই কাজটা করে নিতে পারেন। যেটা আপনাদের সুবিধা হবে আপনারা সেটা করবেন। দেখুন, নারকেলের দুধটা বেরিয়েছে প্রায় আমার 1 বাটির মতো। এবার কাজু ও চারমগজটা আমি পেস্ট করে নেব। ততক্ষণে ভিজে গেছে। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, যাতে রান্নাটা করতে আপনাদের ইজি মনে হয়। এখন যেটা করব, ওভেনে কড়াই বসিয়ে কড়াই গরম হলে সাদা তেল দিয়ে এঁচোড়গুলো ভেজে নেব। এই রান্নায় একেবারেই হলুদ যাবে না, বলতে পারেন হোয়াইট এঁচোড়। আপনারা সাদা তেলের সাথে অল্প কিছুটা ঘি মিশিয়েও ভেজে নিতে পারেন, তাতে করে আরও ভালো হবে ব্যাপারটা। এঁচোড়গুলো 4-5 মিনিট হবে আমি এইভাবে লো টু মিডিয়াম আঁচে ভেজে নেব। হালকা যখন লালচে রং আসবে আমি তেল থেকে উঠিয়ে রাখবো। অল্প লবণ মেশালাম, যাতে এঁচোড়ের রন্ধে রন্ধে লবণটা ঢুকে যায় এই সময়। যদিও আমি আগে ভাপানোর সময় লবণ দিয়েছি, তাও অল্প একটু দিয়ে নিলাম। এবার ওই তেলেই গোটা জিরে, তেজপাতা ও একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে আমি ফোড়ন দেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ উঠলে ওই কাঁচা মশলার পেস্টটা তুলে আমি কষতে থাকবো। মিনিট খানেক ধরে হালকা হাতে এইভাবে কষে নিতে হবে। যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে, কাজু ও চারমগজের পেস্টটা মিশিয়ে দিতে হবে। কাজু ও চারমগজের পেস্ট দেওয়ার পর স্লো ফ্লেমে কষাতে হবে, তা নাহলে তলায় ধরে যেতে পারে।
কষানো হয়ে গেলে নারকেলের দুধটা ঢেলে বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে জল দিয়ে দিতে হবে। আমি মশলার বাটি দেওয়া জল দিলাম, আরও কিছুটা পরিমাণ জল দিলাম। তবে খুব বেশি জল দিতে যাবেন না, মিডিয়াম গ্রেভি হবে। গ্রেভি ফুটে উঠলে এঁচোড় তুলে দেব, তবে তার আগে আমি অল্প লবণ দিয়ে নিলাম পরিমাণ অনুযায়ী। এই সময় আমি গোটা চারেক চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং গুঁড়ো মশলা যে করে রেখেছিলাম সেখান থেকে 1 চামচ মিশিয়ে দিলাম, আর দিলাম 1 চামচ চিনি স্বাদটা ব্যালেন্স করার জন্য। যেহেতু নিরামিষ রান্না অবশ্যই করে আপনারা চিনি দেবেন। দিয়ে আমি ঢেকে আরও মিনিট 5 জন্য ফুটিয়ে নেব। তো 5 মিনিট পর আমি ফিরে এলাম, ঢাকা খুলে এঁচোড় সেদ্ধ হয়েছে কিনা চেক করলাম। সেদ্ধ হয়ে গেছে অলরেডি। এবার ঘি মিশিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 5 মিনিট। ব্যাস, রেডি টু সার্ভ। গরম গরম ভাতের সাথে এঁচোড়ের মালাইকারি জাস্ট ফাটাফাটি, একদম জমে যাবে। রুটি পরোটার সাথেও খুব ভালো যাবে রেসিপিটা। বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারেন।